নয়া মসলে গু আর দেশ বুঝাইছনি আখতা কুমা বাইরা সইব এগু বেটিনতে বুঝিন আসর তাকি আর মাখরিবার মাঝখানে বুঝিন খাই না রোজা বুঝি এগু কিয়র রোজা বা আসর তাকি মাখরিবার মাঝখানে আরে রোজা নিলে তো আমি হরতে দিন ধরলাম মানে ওয়াটি রানি 1 ঘন্টা হয়ে যায় 1 ঘন্টা কত মজার রোজা এটা বেটিনতে বানাই লিছুন খানার বেটিনতি বানাই লাইছ এটা কিছু সংখ্যক মুরব্বী কিছু বেটিনতে ওটা বাতাইয়া দেন অগ খাইস না তোর হুয়া কিয়ামতের দিন হইতে নাই এইভাবে মানুষে দুনিয়ার জমিনত জাহিলি মাত আরম্ভ করব যেটা ইসলামের নিষিদ্ধ বিলকুল নাই দেখো এটা হইল গিয়ে অন্য ধর্মর আপনি অন্যান্য ধর্মে জাজ করলে তালাশ করলে ভাইবা তারা এই ধরনের কিছু নিয়ম নীতি মানে ওটা আমরা আন্দাজি আমরা আমল করি দিয়ার নয়া জিনিস জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব অন্য জাতিরা যেটা করে দেখা দেখি তারা শিখব নবীজে ফরমাইছেন এর লাগি দয়া করিয়া কোনো বাচ্চা মরছে আসর তাকি মাগরিবের দরমিয়ান কোনো মা হলে খাওয়ার নিষেধ নাই খাইতে পারেন কোনো বাধা নাই বাচ্চা মরি গেছে বাচ্চার লাগি দোয়া করো খান্দো বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা সন্তান দিতা ও সন্তানের দরজা বুলন্দির লাগি দোয়া করো যদি আকিকা দেও না তার লাগি তুমি তার একটা আকিকা দেও যদি তোমাদের নেক সন্তান হইয়া থাকে সন্তানটা যদি মারা যায় মারা যাওয়ার পরে সেই মা এবং বাবা বড় ভাগ্যবতী আল্লাহর রাসূলে ফরমান যে মা বাবার ঘর থেকে ছোট শিশু একটা মারা গেল নাবালিগ বাচ্চা মারা গেলে কি করতা বলে নাবালিগ বাচ্চা মারা গেলে খালি বাচ্চার লাগে খান্দিতা না তার লাগি বেশি করিয়া দোয়া করতা কিয়ামতের দিন নাবালিগ বাচ্চা হলে মা বাবার লাগি নাজাতের বাইস হইবা কিয়ামতের দিন তা বাচ্চাইন মা বাবার লাগি নাজাতের বাইস হইবা নাজাতর লাগি তারা সুপারিশ করবা বলে কিলা বিশেষ করিয়া দেখেন বাচ্চাইন যদি মরি যায় মা বাবায় দোয়া করতা ময়দানে মাশারা ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চান যেথাইতা আলাদা থাকবা আলাদা থাকতে সময় ছোট ছোট বাচ্চান ধরে আল্লাহ কইবা যাও তোমাতানোর জন্য আমি আল্লাহ রাখছি তুমি তাই জন্য তো যাও ছোট বাচ্চানতে কইবা বলে আল্লাহ দুনিয়ার জমিনও 3 দিন বা 3 মাস 4 মাস মার কুলে আসলাম বাবার কুলে আসলাম বাবারে ফুরাফুরি দেখলাম না মারেও দেখলাম না আইজ আমরার মা বাবারে দেখা দিতে লাগবো আমরার মা বাবারে আপনি আমরার সামনে হাজির করক আল্লাহ পরীক্ষার লাগি খেউরে নকলি মা বাবা বানাইয়া দিবা তখন ছোট বাচ্চাইতে মা বাবার কুলো গিয়া গ্রান লইয়া কইবা এরা আমরার মা বাবা নাই গ্রান লইবা নাক দিয়া গ্রান লইয়া কইবা এরা আমরার মা বাবা নাই বলে খেনে বলে আল্লাহ এরা আমরার মা বাবা নাই ওলা আমরা বুঝিয়ান না বলে কেনে 2 দিন হোক 3 দিন হোক 3 বছর হোক যে মায়ের কুলের মধ্যে ছিলাম মায়ের কুলে থাকা অবস্থায় যে সুগ্রাণ ছিল সেই গ্রাণ এখনো পর্যন্ত পাইছি না তখন আল্লাহ অরিজিনাল মা বাবা তাদের সম্মুখে আনিয়া হাজির করবা হাজির করার লগে লগে দেখা হইব বলে যাও জান্নাতের মধ্যে যাও বলে মা বাবা যত সময় পর্যন্ত জান্নাত নিছি না আমরাও যাইতাম নাই মাসুম বাচ্চাইতে তাদের মা বাবারে দরি দরি লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবা সুবহানাল্লাহ মা বাবা দোয়া করতা ছোট বাচ্চান মরি গেলে এরার লাগি দোয়া করতা দরজা বুলন্দর লাগি ই যে আসর থেকে মাগরিবর মাঝখানে যেগুন মানা নিষেধ ইটা কোনো ইসলামিক কিতাব কোনো দালাইল নাই আমার জানা মতো কিছু জিজ্ঞাসা করছি বিজ্ঞ আলিমকলরে ইটাও আমরা কিছু বানাই লিছি এখন আমরার বিয়া তো নয়া নয়া জিনিস আবিষ্কারর গায়ে হলুদারে গুয়াই মা বাবার কবরের পাশে যাক্কা গিয়া দোয়া করক্কা মা বাবার লাগি দোয়া করক্কা দেখবা আপনার জিন্দগিত হর খাম রে আল্লাহ আসান করে দিব মা বাবাও বলি এর লাগিয়া অনেকর মা মারা গেছেন বাবা মারা গেছেন বলিবা না গিয়া জিয়ারত করক্কা বেশি বেশি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতে আমরারে তো আমিও শেষটাই তোরা আলোচনা করমু আপনার আমার কইস বিষয় খানাখানি করে আমি চাবে আর আমি আয়াতে করিমাও তিলাওয়াত করছি আমরার ওয়াজের একটা সিস্টেম আছে মাগরিব বাদ থাকি যদি রাত 9টা 10টা পর্যন্ত ওয়াজ আমরা এক দ্বারায় করি যে বিষয় দিন বিষয়ের উপরে থাকি আর যখন 10টার পর 11টার পরে রাত 12টা একটা ওয়াজও উঠি এত পুরা বিষয় অটল থাকি না আমরা মানুষের গুম যাইতে করিয়া কোনো সময় কিসে গো হয় বুঝাইছেন কোনো সময় গুম যাইতে করি কিসে একটাও হয় কোনো সময় বুধবাই ই ওয়াজে বুধ আর মানুষের ভাল লাগেন না বদলি আরেকবার যাই তখন
সেও কইতে আর বলে আয়াত পড়িলে একবার টপিক দেখি আর একবার এটা আমরা বদলাই লাই বুঝাইছেন আমরা বদলাই বুঝবাই ই ওয়াজে খারি করেন না মানুষের গুম যান না ও আক্তা দেখবা আরো কোন বাই গেছে গিয়ে বুঝাইছেন কিন্তু আমি বুঝবো আর যাই আর আমি মূল্য তাকে লাগাত আছি কিন্তু ফাতারে যাইতে যাইতে খানো যাই মোর সীমা নাই বুঝাইছেন এটা হইলে আমরা ওয়াজের এক দ্বারা রাইত একটার পর হইলে আরেক ধরনের ওয়াজ আমরা বুঝাইছেন আসরের বাদ হইলে এক ধরনের ওয়াজ জোহরের বাদ হইলে আরেক ধরনের ওয়াজ বুঝাইছেন এক এক সময় এক এক ওয়াজ বিশেষ করে বাদ মাগরিব থেকে 10টা কোনো মানুষের গুমর আসর আয় না আয় না আয় না এই সময় ওয়াজ যেটাও করবা যে বিষয়ের উপরে করবা মানছে মনোযোগ দিয়ে একটু শুনে আর আমরা খনেওয়ালা আরাম পাই তার লাগি ফুল বিষয়ের উপরে আমরা থাকি আর 11টা বা 10:30 11টা 12টা হয়ে গেলে মানে বিষয়ের উপরে এখানে অটল থাকা যায় না কারণ আমরা থাকতাম পারবো কিন্তু শ্রোতা যারা শূন্যওয়ালা কোনো সময় এক বিষয়ের উপরে খালি মাতলে গুম আইয় বুড়া লাগি যায় ও আমরা এখানে হলতা খিচুড়ি করিলে বুঝাইছেন সাইরে ভাই আমরা ঘুরাইয়া আমরা ওয়াজ করি ওয়াইজ হইলাম কেন বাঙ্গিয়া বুঝাইছেন আইজ বাঙ্গিয়া হইলাম আপনার ধরে কোনোদিন বুধবাইবা দেখবা খালি হবা চলের গুড়িয়া বুঝাইছেন এটা হইল কি হেসরাইত করু আওয়াজ রাত জাতীয় মাঝখান হয়ে যায় গুমে বাড়িয়ায় ও সাইরে ভাই আমরা ওয়াজ করি কিন্তু মাগরিব বাদে ইনশাল্লাহ বিষয়ের উপরে আমরা আলোচনা করি খাস করিয়া যে বিষয় দেই তো আমার কইছো না ইচ্ছাবে কিছু বিষয় একটা বিষয় তোরা ইনশাল্লাহ আলোচনা করবো ও বিষয়ের উপরে আমি আলোচনা করবো আল্লাহ তৌফিক দিতাম যাই হোক আল্লাহর ওলি হল আসন দুনিয়ার জমিনের মধ্যে আর বড় বড় আবিদ হল আসন আবাদতকারী যারা বড় বড় ওলামা হল আসন এক এক ওলামা হল দুনিয়ার জমিনের মধ্যে আসন যেমন আমি একটা উদাহরণস্বরূপ হয় বড় বড় আলিম ইনু আমরা ইনু বেজান আইয়া গেছেন আল্লামা বাস স্ট্যান্ড হিসাব বলে না তার নাম কোনো বাস স্ট্যান্ড কোন যায় জি না এগুলো কব লাগিয়ে গেছে তান বাড়ি বাস স্ট্যান্ডও আসলো হাইলাকান্দি বাস স্ট্যান্ডও তান বাড়িত গেলে দেখবা বাড়ির সামনে সারা দোকান এটা যে সুন্দর সুন্দর দোকান ইনু হাইলাকান্দি একটা স্ট্যান্ডও তান বাড়ি একবারে লাগাইল গতিকে সম্মানার্থে নাম না ধরিয়া সারায় বাস স্ট্যান্ডি পরিচিত হয়ে গেছে গিয়া ও তান দেখেন বাস স্ট্যান্ডি সাহ কিন্তু তার নাম তো হইল গিয়া হজরত মৌলানা সারিমুল হক সাহ বলে না রাতাবাড়ি প্রিন্সিপাল সাহ আব্দুল জলিল সাহ ও তানরে দলগামী হন সারায় ও বাড়ি দলগাম আসলো ও সারায় দলগামী হন লকব লাগি গেছে গিয়া আমরা দর্শক কিতাবও পড়েছি আমরা দর্শকে কিতাব পড়েছি এখান কিতাব আছে কালিউবি তার নাম হইল আল্লামা শিহাবুদ্দিন কালিউব এক জাগার নাম ও জাগার নাম ওখান কিতাবও লাগানি তার নামর লগে লকব একটা লাগানি গেছে এখন কিতাবর নামও কালিউবি ওইখান আদবর কিতাব আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্য বিশেষ করিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতলি তার নাম শুদ্ধ হইল গিয়ে আব্দুল লতিফ চৌধুরী তানোর সারা ফুলতলি ডাহর কিতার লাগে যে গ্রাম যে এলাকাত আসলা ও তান এই গ্রামের নাম হইল ফুলতলি ও সারাই ফুলতলি হিসাবে ছিল বিস্কুটি তার নাম হইল নিজামুদ্দিন ও সারাই বিস্কুটি হিসাবে ছিল ওলা রান চাই ওলা এক একজন বড় বড় আলিম অকলর লগে অলি অকলর লগে এক একটা লকব লাগছে লকব দ্বারা এরা সুপরিচিত হয়ে গেছেন গিয়া লকব দ্বারা পরিচিত হয়ে গেছেন গিয়া যার কারণে আউলিয়া কেরাম অকলর লগেওয়ালা অসংখ্য লকব আছে যার কারণে হজরত শাহজালাল মুজাররদ এমনই খেনে কয় বলে তাই এমন তাকি আইসন এমন দেশ তাকি আইসন শাহজালাল মুজাররদ এমনই রহমতুল্লাহ তাআলা আলাইহি তান জীবনী আপনারা পড়িয়া দেখবা গড়গোবিন্দ যে রাজা আসলো রাজায় হার মানিয়া গেছে ডরাইছে কিলা একদিন গড়গোবিন্দ রাজা যে ও রাজা এক বড় একজন জ্ঞানী পণ্ডিতর থলির ভিতরে ডুলোর ভিতরে ইয়া আইছে দেখতাম চাইন শাহজালালর ভিতরে কেরামত খেমন থলির ভিতরে ইয়ারে বেগর ভিতরে আইছে শাহজালাল সাহেব কিছু সময় পরে কইলার বা পণ্ডিত তুমি কিতার লাগাইছো বলে আইছি আপনার কাছে একটা কাজ বলে ঠিক আছে বলে তোমার
তলিত করি বড় কষ্ট করি বইত্রায় রেবা ও গড় গোবিন্দ তুমি আর কষ্ট করিও না, তলির ভিতরে বড় কষ্টর তুমি বার হয়ে যাও। সুবহানাল্লাহ। দেখছেন ও আল্লাহর ওলি ওগুলোর কেরামত দেখছেন হে বেটা আইসলো পরীক্ষা করত তলির ভিতরে আইসিল লুকাইয়া আর তাই না কইতে বার হয়ে যাও তোমার বড় কষ্ট তুমি ভিতরে আসো, তলির ভিতরে কষ্ট হইব না কোন চাই কষ্ট হইব। ও আল্লাহর ওলি দেখো। এখন দেখো আরেকজন আউলিয়া কেরাম আছেন, আমি তফসিরে বগবীর মধ্যে পাইলাম, এর নাম হইল গিয়া শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তান বাড়ি আসলো ইরাক। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাড়ি হইল গিয়া ইরাক। তাই না একদিন খাসা মাংস লইয়া খালি গুড়ন মাঞ্চরে আগুন কুজন, আগুন দিন না কেউ কইবা আগুনের কোনো অভাব নেই, আগুন দিন না কিতার লাগে এনরে মানছে আগুন দিন না কিতার লাগে। আগুনের অভাব ও অভাব আসলো, আগুন জ্বালার অভাব আসলো। এখন তো আগুন জ্বালতে কোনো কষ্ট নাই, একটি ভাম আল্লাহ আগুন উঠি যায়, বলার আগুন উঠি যায়, গ্যাসের আগুন উঠি যায়। আগে আসলো চুলাত আগুন জ্বাল হইতো, খে জ্বালিয়া দিত, তাই খালি মাংস কানান বুনা করতা পাক করতা বেজান কইলা গিয়া খে আগুন দিন না। আখতা কইলা রে আল্লাহ মাংস খাইতাম নানি, তোমার সূর্য গো আমার মুখা তোরা ঘুরাও। খারে কইসন শামসুদ্দিন তিবরিজি, আল্লাহরে কইসন। ও শামসুদ্দিন তিবরিজি কইসন সূর্যর সারা আলোক ঘুরি গেছে গিয়ে তান ফাওয়ার ও তান মুখা ঘুরি গেছে। সুবহানাল্লাহ, বুঝাইত রাই আর গুড়িয়া আর তান মাংস নাই তান বেজান শুকাইতরা আর ফাঁক করডার। আব্দুল কাদির জিলানির আখতার দিয়ান পড়লে হইল রে তান লগরেরা কইতরা বলে ও সাহ আই সূর্যর বুধই ফাওয়ার বড় কম কম এক আন্দার আন্দার কিতাব বুধবাই একবার সাইড লইল বুধবাই। তাইন দিশা করি দেখুন শামসুদ্দিন তিবরিজিয়ে সূর্যর ফাওয়ার গুড়াইয়া তাইন মুখা করে দিছ। ডাক দিয়ে কইলার ব শামসুদ্দিন কিতাব ব্যাপার ই তোমার মুখে ই আলোক সারা গির বলে মাংস ভাগ করি আর কতরে খুঁজিলাম আগুন দিতা খেয়ে আগুন দিন না। ও কইলাম আবার সূর্যর হওয়ার ঘুরাইলাই চূড়া আল্লাহ আমার সাহায্য করছেন, মাংস কানাইন তা ঠিক করিলাই বাদে ছাড়ি দিব। আল্লাহর অলি এক ঘুরে অলি মানেন না কোন অলি আবার কিতাব অলির কতখান হওয়ার। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আব্দুল কাদির জিলানির 3 আওলাদের মধ্যে একজনে বিবাহ করছেন না, বিবাহ কর্তা কর্তা হয়ে সারা জীবন গেছে গিয়া বিবাহ তাই করেন না। একদিন আল্লাহরে কইলে আল্লাহ এখন বিবাহ করতাম, আমার লাগে কোন দেশ কোন জায়গাত কোন মহিলা আপনি রাখছো? আল্লাহ কইলা তোমার লাগি রাখছি এক মহিলা, তবে দুনিয়াত তোমার বিবাহ নাই আসমানো, দুনিয়াত বিবাহ নাই আসমানো। ইলা বর্তমানে কোনো গার্জেন্টে যদি কইন বলে তা না ওলাদ রে বলে হওয়া তোমারে বিয়া দেওয়া দিত না রে ওইটা কিয়ামতর দিন দিমু আমি কোনো সুরত মানবানো হয়ে যায়। মান যাবে বাবার মাথার দুষ ধরছে শিলচর চলো লইয়া নিগ্রিম যাও আনলে গুয়াহাটির যাও বাবার অন্য থার ছিঁড়ি গেছে কইবাই না ওলাদে কইবা নানি বলে বাবা ইটা কিতা কইন দে বলে কিয়ামতর দিন বিয়া হইতো। আল্লাহ কইলা রে বা তোমার বিয়া দুনিয়াত নাই, তোমার বিয়া হইল গিয়া আখেরাত কিয়ামতর দিন তোমারে দিমু তোমার বলে আল্লাহ যে মহিলার লাগে আমার বিবাহ হইতো ই মহিলার বাড়ি গান ও আল্লাহ ঠিকানা দিলা কইলা যাও তোমার দেখতে পারতায় না তবে তুমি কইত্রায় দেখার ইচ্ছা তে যাও ফিলিস্তিন তাকি আর 80-82 মাইল দূরই এক জায়গা আছে অন্য গিয়া জঙ্গল দেখবায় এক মহিলা আসন, ই মহিলার নাম হইল ময়মুনা জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহি। ময়মুনা জঙ্গি এক মহিলা ভাইবাই, ও ময়মুনা জঙ্গির লাগি তোমার বিয়া, কিন্তু দুনিয়াত নাই, এটা আখেরাত। বলে আচ্ছা দুনিয়াত তো নাই, এমনিও আমি বাহুরুল ইসলাম বিবাহ কর্ম হইয়া আল্লাহ আল্লাহ তোমারে ভাইবার লাগি তোমার আশিক হই আল্লাহ আল্লাহ করতে করতে আমি আর সময় কাটাই লেছি, এখন বিবাহ করতাম চাইলাম, এখন আপনি এখন দুনিয়াত নাই আখেরাত। আচ্ছা মহিলাটা দেখিলে বলে আল্লাহ বলে দেখা সম্ভব নাই। ও আব্দুল কাদির জিলানির সন্তান রানা দিছন যাইতে যাইতে বহু জায়গা গেলা, যাইতে যাইতে কইলা আল্লাহ কেমন আর দূর জায়গার ঠিকানা দেও। আল্লাহর যাতে জানাইলা বলে এমন এক জায়গা আছে সেই জায়গাত গিয়া তুমি ভাইলাই ভাই, যে জায়গাত গিয়া দেখবা এ বাঘে আর হরিণে কুটুমালা, বাঘে আর হরিণে কুটুমালা ওইব নি পঞ্চায়েত কোনো অবস্থায় না, বাঘে হরিণ হইয়ার লোক আইলা। তার প্রধান খাদ্য হইল গিয়া মানে কিতা খাদ্য হরিণ, হরিণটে বাঘে খুব পছন্দ করে, খুব বেশি পছন্দ করে।
যেন গিয়া দেখবে বাঘে আর হরিণে কুটুমালা ও বন তুকাইও ভাইবাই আখটাকে যাইতে যাইতে তাই ঠিকানা লইছন গিয়া দেখুন এক জায়গা দের ছুটন নদীয়ে গুবাই ফানি বা বাঘ সাঁতার কাটিয়া যার ফিটিত হরিণ হইলারে ফাইলিছি রে ও দারে কাছে হইবা ময়মুনা জঙ্গি বুঝবাইছেন নি ইটা আসান কারণে কই যায় আজ যদি আখটা আপনার আর ও এলাকার যদি দেখো কুকুর যার ফানিবার ফিটিত মেকুর মানবানি খায় কইবা এটা কোন দিন এখান হইলারে নাকে জাদু করলো কুকুরে মেকুর দেখে বেউস হয়েছে কিলা মারিলি তো আর মেকুর কি পরিমাণ জান বাঁচাইতে করে থাবড়ানি শুরু করে কুকুর আর মেকুরের কলা জি দেখি আর করে দেখতে পারেন না ঠিক তো দ্রুপ হরিণে মানে বাঘ দেখতে পারে না আর বাঘে হরিণ দিয়ে খালি চাইব কিলা খালি খাইতো তার প্রধান খাদ্য পছন্দনীয় খাদ্য হইলকে হরিণ গিয়া দেখুন বাঘে হরিণ বাস করে ও টিলা তাকি হ টিলাত নালা একসা মাছ খানো কইলা তুকানি আরম্ভ হল তুকাইলা আশপাশ চাইয়া আখটা দেখো আস্তা শরীর ডাকা খালি জঙ্গলে ফাতা দিয়ে আস্তা শরীর ডাকা সুবহানাল্লাহ ফাত্তায় ডাকা নিকটে গিয়া কইলা গম অগো আল্লাহর বান্দি আমি বহু দূর দেশ থেকে আইছি আমার বাবার নাম হইল গিয়া আব্দুল কাদের জিলানি উনার ছেলে হইলাম গিয়া আমি আপনার সঙ্গে দেখা করা তাইছি আপনি ময়মুনা জঙ্গিনী বলে হাপ বলে আমার একটা বার দেখা দিবাইনি বলে না বলে কেন আইসন বলে আমি আইছি একমাত্র আপনার সঙ্গে একটা বার দেখা করার জন্য বলে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে খবর আইছে আপনার সঙ্গে আমি দেখা করব দুনিয়ার জমিন নাই কিয়ামতের দিন বুঝবাই যা দুনিয়াত না কিয়ামতের এতে বুঝা তা ন জানা আইসলাম তোমার লাগি দেখা করার তুমি দেখা দিত্রা না ঠিক আছে আচ্ছা হোসাইন গো ময়মুনা জঙ্গি যাইমো গিয়া আমি গড়িয়া বাঘে আর কুটুম বাঘে খানে হরিণর লাগিও তো কুটুমালা বাঘে হরিণ দেখায় না হরিণে বাঘরে ডরায় না আমারও কথা কান্তা কইয়া দেওসান শান্তি পাইমো আল্লাহর বান্দি ময়মুনা জঙ্গে উত্তর দিলা উঠিয়া কইলা ও আল্লাহর বন্দা আমি তোমার কইতাম কিভাবে তোমার জবাব দিতা আমি তা আল্লাহ খুব ভালো জানেন আল্লাহর যাতে খেনে বাঘ এবং হরিণের মধ্যে আল্লাহ কুটুমালা লাগাইলা এটা আল্লাহ খুব ভালো জানন আল্লাহ তো চাইলে দুইজনের বিবাহ দুনিয়াত করতে পারন খেনে আল্লাহ আখেরাতর দিনও রাখছন জবাব হইছে না সুন্দর এটা আল্লাহ জানন আল্লাহ যদি বাঘর আর হরিণের কুটুমালা এটা কিতার লাগি করছ তে আমরার বিবাহ দুনিয়াত নাই খেনে আল্লাহ আখেরাত রাখছন এটা আল্লাহ ভালো জানন আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইয়াদ রাখো ও আমার বন্ধুগণ আমি আল্লাহর ওলি হল যারা দুনিয়ার জমিনের মধ্যে এরার ভিতরে কোনো খৌফ নাই ডর নাই কোনো চিন্তাও নাই আমার যারা ওলি হল ওলি দি মানা লইছেন তফসিরের মধ্যে দোস্ত আল্লাহর এরা মায়ার মানুষ এরা আল্লাহর দোস্ত হল আল্লাহর মায়ার মানুষ হল হযরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বর্ণনা করলাম তাই আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতে চাই ওলি হল পরিচয় পাইতাম কিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আবু সাঈদের উত্তর দিলা কইলা ওলি হলর চিনতে পাইবাই হর হামেশা তারা জিকির আর ফিকিরের মধ্যে খালি মুবতলা থাকবা ওলি হলর দুই আলামত জিকির আর ফিকির জিকির বুঝবাইছনি আল্লাহর হর হামেশা জিকিরও থাকবা আর ফিকির মানে হর হামেশা খালি চিন্তাত থাকবা কোন চিন্তা বলে আমি দুনিয়াত আছি আখেরাত আমার কি হইব আখেরাত কি ঘটবো দুনিয়াত থাকা অবস্থা খালি পিছনের জিন্দগির চিন্তা করার থাকবা এই চিন্তা চিন্তিত থাকবা আর জিকির হর হামেশা থাকবা এরা হইলা গিয়া ওলি খাস আল্লাহর ওলি হল কিন্তু জানিয়া রাখব আল্লাহর ওলি হকলর মধ্যে এর আগে আরেক গুরু আসন ওলি হকলর লগর মজ্জুফ হওয়া হয় যারা জজ খুব বেশি গরম রাস্তাঘাটে অনেক সময় পাগলের বেশে আপনি দেখতে পাইবা রাস্তা তাউরি পাগল পাইলে কোনোদিন তাদের সঙ্গে দুর্ব্যবহার করার যাইবা না পাগল মনে করিয়া গালি গালাজ করার যাইবা না
কোনোদিন কোনো জিনিস খুঁজিছে তারে দেওয়ার চেষ্টা করিও। পাগল ডে মারা যাইও না। কোন পাগল আপনি কইতে পারতা নাই? আল্লাহর অনেক মায়ার মাজু পাগল জমিনের মধ্যে ঘুরিতরাম। এরা খুদ আল্লাহর লাগি আশিক মজ্জু পাগল। এরা মজ্জু পাগল। এরারে দুনিয়ার জমিনও কোনো মানুষের চিত্ত নাই। তারার ও এক একটা খাসিয়ত লইয়া ঘুরিতরা। কোনো পাগল ভাইবা খালি যাবা জমার, কোনো পাগল রে ভাইবা খালি যাবা জমা, কোনো পাগল রে ভাইবা খালি হে সিগারেট খায়। হে একটার উপরে নির্ভরশীল। ও একটা হইল গে তার জিকির, ওটার উপরে তার সবসময় চিন্তা। ও একটা খাইব, ও দান্দা করিয়া সবসময় আল্লাহর ফিকিরের মধ্যে থাকবো, আল্লাহর জিকিরের মধ্যে থাকবো। কোনো পাগল ভাইবা বলে খালি দেখবে হাঁটার থাকবো, খালি হাঁটিতে থাকবো, এইভাবে রেখে একটা চিন্তা আপনি দেখতে পাইবা। এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়ান খেয়াল করবা, রাস্তাঘাটে কোনোদিন আখতা কোনো পাগলে যদি কুজিয়া থাকে, কোনো জিনিস আখতা যদি কুজে খাইবার লাগিয়া টেকার লাগি কম হোক বেশ হোক তারে খালি ঘুরাইয়া দিও না, জেংড়ি মারিও না। আখতা কোন দিন কোন পাগলে আপনার ঠেকা খইব আপনি দিবাই, আপনার জীবনে ফায়দা হয়ে যাইব, জীবনে ফায়দা হয়ে যাব। এর লাগি দয়া করিয়া কোনোদিন আউলিয়া কেরামকলর মধ্যে গুরু মজুফ আসন যারা পাগল আল্লাহর লাগি খাস আশিক হল, আল্লাহর লাগি এরা খাস আশিক হল। দয়া করিয়া এরার লাগি বেয়াদবি রাস্তাঘাটে কোনোদিন হরণ না জানি এখান হুশ করবা। যে সা পাগলক এমনে যদি ওর মজুফ হয় না, এমনেও ব্রেইন আউটি একগুলো পাগল তখন রাস্তাঘাটে এরার লাগি দুর্ব্যবহার করবা না, আল্লাহ বেজার হয়ে যাব। যা পারন মায়া করবা, নাইলে সরিয়া যাইবা কি গালি গালাজ মারামারি ঠেলা ঠেলি ইটা করার যাইবা না। তারা তো কিচ্ছু বুঝের না। পাগলর আমল নামাত গুনাও লেখা হয় না, নেকিও লেখা হয় না। আমার নাবালিক বাচ্চাইন তোর আমল নামায় নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। বাচ্চাইনতে যদি কোরআন তিলাবত করেন, বাচ্চাইনতে যদি নমাজ পড়েন, বিভিন্ন তসবির মধ্যে মগ্ন থাকেন, এর সব প্রত্যেক মা এবং বাবার আমল নামার মধ্যে আল্লাহ দান করিলেন। আল্লাহর বন্দেগানের জন্য আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আলোচনার যাইয়ার বাবা। আমার যে বিষয়ের উপরে সামান্য খোয়া হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকলরে কইল, ও আমার সাহাবায়ে কেরামকল, এমন এক সময় আইব, এমন এক যুগ আইব, সেই সময় অলৌকিক কিছু জিনিস জমিনের মধ্যে দেখা যাইব, এর দ্বারা প্রমাণিত হয়ে যাব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। সাহাবায়ে কেরামকলে কইলা, ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা? ও আল্লাহর রাসূলে কইলা, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, জমিন থাকি আস্তে আস্তে ইলম উঠা আরম্ভ হয়ে যাইব, জমিন থাকি ইলম উঠি যাইব গিয়া। ইলমের উপরে মানুষের এত গুরুত্ব থাকতো নাই। ইলমের প্রতি মানুষের এমন দিনে ইলম যেটা আর দিনে ইসলামের ইলমের প্রতি মানুষে গুরুত্ব দিত না। দিনে ইসলাম কি জিনিস বুঝতো না, খালি শরিয়া থাকার চেষ্টা করব। আজকে পারমবাসা কনকপুর তকিপুর সারা মিলাইয়া মনোহরক স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসরা ছেলেরা মেয়েরা মিলাইলে কতজন হইবা? 10 থেকে 1500 ছাত্র, কিবা তো নিচে মনোহরক্কা 1000 ছাত্র স্কুলে যায়। কিন্তু ওদিন সকালবেলা ঘর থেকে বাহির হইয়া রাস্তার মধ্যে দাঁড়াইলে দেখবা মাদ্রাসার ছাত্র কয়জন যাইত্রা? 2 থেকে 3 জন বা 5 জন। সারা গ্রামে 5 জন ছাত্র মাদ্রাসা যাইত্রা। আমরা জমিন থেকে ইলিম উঠের কারণ হইল গিয়া আমরা জমিন ইলিম রে তাজা রাখতাম। আমরা ছেলে সন্তান হলরে আমরা মাদ্রাসা দেওয়া কমাইলেইছি দিয়ার নাম। আচ্ছা, এক ছেলে দিতে পারছেন না, ব্যতিক্রমে বেশি খেয়াল করছেন, উচ্চ শিক্ষিত বানাইতা, LLB করাইতা, অনার্স করাইতা, মাস্টার ডিগ্রি করাইতা বা LLM করাইতা। 2টা ছেলে আছে, একটা দিন না আপনি আল্লাহ রাস্তার মধ্যে, একটা দেখো আপনি দিন স্কুলের মধ্যে। এইভাবে 3টা আছে, একটা আপনার দিনই দরজগার মধ্যে দেখুয়া। জমিনে একমাত্র ইলিম যদি বাড়াইতাম চাই, দিন ইসলাম যদি টিকাইতাম চাই, তাহলে আপনার আমার মাদ্রাসার মধ্যে ছাত্র কিছু দেওয়া লাগবো। রাসূলুল্লাহ ফরমায়, দিনে দিনে জমিন থাকি ইলিম ওলা উঠিব। মানুষে ইলিম সম্পর্কে বুঝতো না, ইলিম রে গুরুত্ব দিত না। আইয়ার ফাল ইলমু, ইলিম জমিন থাকি উঠি যাইব গিয়া। 2 নম্বরে নবীজি ফরমাইছেন, ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনও বাড়িব। জমিনও কিছু জাহিলি খাম বাড়ে। হইবা জাহিলি খাম গীতা অজ্ঞ জানে না ইলা মানুষ আছে, সে মনে করো সব থেকে বেশি জানে।
যেমন এমন এক সময় আসবো আওলাদে তার বাবারে উঠিয়া কইব তুমি কিতা জানো, তোমার তাকি আমি বেশি জানি। ইলা কোনো সময় আয় নাই। কোনো আওলাদে তার বাবারে অটোমেটিক কইলাইব তোমার তাকি আমি বেশি জানি। কোনো আওলাদে দেখবা তার চাচারে কইব চাচা আবার কিতা তোমার তাকি জানি। এইভাবে জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া মোটামুটি একটা উপদেশ পাইতা, ও জানা নাই এক জিনিস জানার চেষ্টা করতা, সাইবা মেসাবরে কোনো সুরতে আটকাইয়া শরম দেওয়া যায়। মেসাবর লাগি জীবনে দুর্ব্যবহার করা আরম্ভ করবা, জমিনের মধ্যে এই ধরনের জাহিলি খাম বাড়িব। যে ফতোয়া দেওয়া জানে না, ফতোয়ার কিতাব পড়িছে না, ফতোয়া দেওয়াত লাগি যাইব। এটা হইল জাহিলি খাম। মাসলা জানেন না, আন্দাজি মাসলা দিবা। বকরা ঈদের সময় কত মাসলা দেন দেখছেন। মেসা বকল থাকি বাজারের গল্লিতে আরো ডাট হয় মশলা, বুঝাইছেন। মেসা বকল তাকিয়া যারা জানে না এরা বুঝে সারার থেকে বেশি জানো। বাজারও খালি দেখবা মাসলা দিতে এক ঘুরে কইবা তোমার বাবর কি তোমার করবো আকি কইছে না ইন্ডি বলে না না বলে তোমার হুয়ারও দিয়ে নইতো নাই, বুঝাইছেন। ও তো আউরি মশলা দিলাই না, ওলা হয় না কঞ্চাই আউরি মশলাই বাফর আকিকা না হইলে হুয়ার বুঝি নয় না, মশলা খানো হইলা বাফর আকিকা বাফে দিছই না, বাফে দিছেন না তাই নি হক আদায় করছেন। এখন বাফর উপরে এখন টান বাচ্চাইন তোর তাইন আগে দিতা, টান হক আদায় করতা, টান সামনে একটা পড়ছে তাই না আকিকা আদায় করে লইতা। ফারলে বাদে টানকু দেখো আমরা একগুলো না না হইতো নাই দেখি গিয়ে কইছে খানোর মেসা কইছো। ইটা মেসা হলে জানোই না, উঠে কইবার মেসা হলে জানোই না। ওলা মাসলা দিবা এক। 2 নম্বরে নয় একটা মাসলা আমরা দেশে আবিষ্কার হয়েছি, আপনারা জানেন কইতাম পারিয়ার না। একগুড়ে খে বাবা খারা এই মাসলাটা আরম্ভ করছেন। কোনো বাচ্চা মরি গেলে ছোটবেলা সামগর স্ত্রীয়ে বুঝি না আসর থাকি মাগরিবর মাঝখানে রোজা রাখা লাগে বুঝি। এটা নয়া মশলা পাইছে না আপনারা এই বাতাস আইছেন আইব আইজ আমি হইয়া যাই নয়া মশলা এগু আর দেশ বুঝাইছেন নি আখতা কোনোবা বাইরা চইব এগু বেটিনতে বুঝি না আসর থাকি আর মাগরিবর মাঝখানে বুঝেন খাই না রোজা বুঝি এগু কিয়র রোজা বা আসর থাকি মাগরিবর মাঝখানে আরে রোজা নিলে হইলে তো আমি হরতে দিন ধরলাম মনে ওয়াটি রানি 1 ঘন্টা হয়ে যায় 1 ঘন্টা কত মজার রোজা। এটা বেটিনতে বানাই নিছুন খানার বেটিনতি বানাই লাইছ। এটা কিছু সংখ্যক মুরব্বী কিছু বেটিনতে ওটা বাতাইয়া দেন অগ খাইস না তোর হুয়া কেমতর দিন ভাইতে নাই। আচ্ছা হসাইন বা এটা খানোর মাসলা বুঝিন বেটিয়ে বুঝিন আসর থেকে মাঝখানোর মাগরিবর মাঝখানো খাইলে বুঝিন কেমতর দিন হুয়া ভাইতো না বুঝিন ফুড়ি বুঝিন ভাইতো না এগুলো খানোর দলিল